নিতাই রে বৃন্দাবন আরে কত প্রাণের নিতাই রে প্রাণের নিতাই বৃন্দাবন কত প্রাণের নিতাই রে কত আমি সেথায় যাব শুনতে পাবো আমি সেথায় যাব শুনতে পাবো বাস আমি সেথায় যাব শুনতে পাবো ওই না বাঁশরীর সুর প্রাণের নিতাই রে বৃন্দাবন কত শ্রীপাদ নিত্যানন্দ বলেন প্রভু আর বেশি দূর যেতে হবে না, তাহলে এক যুক্তি করুন। আপনি তো আজকে 3 দিন তো স্নান আনি কিছু করেন না, আপনি স্নান করে নেন। তাই গৌরহরি বললেন ঠিক আছে, তাই আমি স্নান করে নেই। এবার ওই গঙ্গা নদীতে নেবে উনি স্নান করছেন। আর ইত্যবসরে অদ্বৈত আচার্য একটি তরী নিয়ে শুষ্ক ডোর কৌপিন বহির্বাস নিয়ে উপনীত হলেন। আর ওই অদ্বৈত আচার্যকে দর্শন করে মহাপ্রভু ভাবের ঘোর কেটে গেল। মহাপ্রভু বললেন একেই আচার্য আপনি এখানে? বলছে শ্রীপাদ তুমি আমার ভাই হয়ে শত্রু হলে তুমি আমাকে নবদ্বীপে আবার তুমি এই শান্তিপুরে ফিরিয়ে নিয়ে এলে, আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ছলনা করে তুমি আমাকে এই শান্তিপুরে নিয়ে আসছো। অদ্বৈত আচার্য বললেন প্রভু আপনি কেন দোষ দিচ্ছেন? তুমি বললে আমি ওই যমুনাতে স্নান করছি। বলছে হ্যাঁ প্রভু। নিত্যানন্দ মিথ্যা কথা বলে না, আপনি যেখানে স্নান করছেন আপনি তো যমুনাতে স্নান করছেন। এখনো পর্যন্ত যারা নবদ্বীপে গিয়েছেন বাবা, ওখানে ওই যে শান্তিপুরে আসতে যে জায়গাটা ওই জায়গাতে নদীর দুপাশের জল দুরকম, পশ্চিম পাশে আলাদা পূর্ব পাশে আলাদা। আহ পশ্চিমে যমুনা বহে তাহে কইলা স্নান, পশ্চিমে যমুনা বহে তাহে কইলা স্নান, পশ্চিমে যমুনা বহে তাহে কইলা স্নান, পশ্চিমে যমুনা বহে তাহে কইলা স্নান। আর্দ্র বস্ত্র ছাড়ি করো শুষ্ক পরিধান, আর্দ্র বস্ত্র ছাড়ি করো শুষ্ক পরিধান, আর্দ্র বস্ত্র ছাড়ি করো শুষ্ক পরিধান। বলছে আপনি যেখানে স্নান করছেন আর ওটা তো যমুনা, আরে পশ্চিমে যমুনা পূর্ব পাশে গঙ্গা, আপনি তো যমুনায় স্নান করছেন।
ছলনা ছাড়ুন প্রভু, কৃপা করে আপনি যখন এসেছেন আমার মন্দিরে চলুন। তাই অদ্বৈত আচার্য ওই ডোর কৌপিন বহির্বাদ যেগুলো শুষ্কগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো পরিয়ে দিয়ে নিত্যানন্দ এবং গৌরহরিকে নৌকায় চাপিয়ে উনি শান্তিপুরে নিয়ে এলেন। এবার শান্তিপুরে নিয়ে এসে উনি ডাকছেন, আহা দেখবে এসো গো, দেখবে এসো গো, কারে নিয়ে এসেছি দেখবে এসো গো, আমি কারে নিয়ে এসেছি দেখবে এসো গো। অদ্বৈত আচার্যের বাবা দুজন স্ত্রী, শ্রীদেবী এবং সীতা দেবী। আর এই অদ্বৈত আচার্যকে আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। এই অদ্বৈত আচার্য উনি ছিলেন দেবাদিদেব মহাদেব। এবার এই শ্রীদেবী সীতা দেবী এরা দুজনে মা দুর্গার অংশ থেকে দুটি দেহ হয়ে এসেছেন এখানে। তাই সেই বলছে দেখবে সো আমি কারে নিয়ে এসেছি। শ্রীদেবী সীতা দেবী বেরিয়ে এলেন, দেখলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর সেবা নিত্যানন্দ যত্ন করে নিয়ে গিয়ে তাদের সেবার ব্যবস্থা করলেন। তাই অদ্বৈত আচার্যের মন্দিরে মহাপ্রভু এখানে এসেছেন বলে ভক্তবৃন্দরা অগণিত এলেন এখানে নাম কীর্তনে মত্ত হলেন সকলে। এবার নিত্যানন্দ মনে মনে চিন্তা করলেন, আমি যে মাকে কথা দিয়ে এসেছি, মাকে কথা দিয়ে এসেছিলাম, মা তুমি দুঃখ করো না, আমি যেখান থেকে পারি আমি ভাইকে নিয়ে এসে তোমার দেখা মিলন করিয়ে দেব। বলছে প্রভু তুমি একবার নবদ্বীপে ফিরে চলো। নিত্যানন্দের কথা শুনে বললেন, শ্রীপাদ তুমি তো জানো আমি সন্ন্যাস নিয়েছি, আমি আর ওই জন্ম বাস্তুভিটিতে আমি যেতে পারবো না আর ওখানে, তা আমি ওখানে যাব না। তুমি এক যুক্তি করো, নবদ্বীপবাসী সবাইকে এখানে নিয়ে এসো, আমি সবাইকে দর্শন দিয়ে যাব আর দর্শন করে যাব। তাই নিত্যানন্দ বললেন ঠিক আছে তাহলে প্রভু, তাহলে নবদ্বীপবাসী সবাইকে নিয়ে আসবো তো? ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে তুমি সবাইকে নিয়ে আসবে। এবার যাওয়ার বেলা আবার একবার বলছেন নিত্যানন্দ, বলছি ঠিক আছে তাহলে আমি সবাইকে নিয়ে আসবো। মহাপ্রভু বললেন হ্যাঁ হ্যাঁ তুমি সবাইকে নিয়ে আসবে। নিত্যানন্দ চিন্তা করলেন, যিনি সন্ন্যাস নিয়েছেন তিনি সবাইকে আসতে বলছেন কি করে? যিনি সন্ন্যাস নিয়েছেন তিনি তো স্ত্রীর মুখ দর্শন করবেন না। যাওয়ার বেলা আরেকবার জিজ্ঞেস করছেন, বলছে ঠিক আছে প্রভু আপনি যখন বলছেন তাহলে আমি সবাইকে নিয়ে আসি। ওই যে সবাইকে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি। মহাপ্রভু বললেন শ্রীপাদ কেন আমাকে তিনবার বললো নিয়ে আসবো নিয়ে আসবো? বলছে শ্রীপাদ আমি ভুলে গিয়েছিলাম, আমি সন্ন্যাস ধর্ম নিয়েছি, স্ত্রী মুখ দর্শন আমার বর্জনীয়। তুমি নবদ্বীপবাসী সবাইকে নিয়ে আসবে, আমার প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে তুমি নিয়ে আসবে। নিত্যানন্দের মস্তকে যেন বজ্র পড়লো, তবু যেতে হবে। তাই মহাপ্রভুর চরণে বিদায় নিয়ে উনি চলে গেলেন। শচী মাতা যেখানে হানিমাই হানিমাই বলে কাঁদছেন, ওই নবদ্বীপে গিয়ে নিত্যানন্দ ডাকছেন, মা ও মা আমি ফিরে এসেছি, মা আমি ফিরে এসেছি। ঘরের মধ্যে ছিলেন শচী মাতা, তিনি বুঝতে পারলেন আমার নিমাই বুঝি ফিরে এসেছে। তাই ওই ঘরের মধ্য থেকে ডেকে ডেকে আসছেন, কে রে নিমাই মাকে মনে পড়ল, ওরে নিমাই
মনে পড়িল কেরে নিমাই আমার ফিরে এলি রে। তাড়াতাড়ি করে বেরিয়ে এলেন ঘরের মধ্য থেকে, এসে দেখলেন শ্রীপাদ নিত্যানন্দ দাঁড়িয়ে রয়েছেন। নিতাইয়ের গলাটি জোরে ধরে সুসীমাতা কেঁদে কেঁদে বললেন, ওরে নিতাই, তুই আমাকে কথা দিয়ে গিয়েছিলি আমার নিমাইকে যেখান থেকে পারিস ফিরিয়ে আনবি, কিন্তু তোকে একা দেখছি। বলে আমার নিমাই কই রে, আমার নিমাই কই রে। ওরে নিতাই একা ফিরে এলে, ওরে আমার নিমাই কই রে। ওরে নিতাই একা ফিরে এলি আমার নিমাই কই রে। ওরে নিতাই, আমার নিমাই কোথায়? আমার নিমাই, আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে গিয়েছিল, আমার নিমাই আমাকে বলেছিল, মা তুমি আমার করে দুঃখ করছো কেন? মা তুমি দুঃখ করো না, আমি তো আছি, আমি তোমায় মা বলে ডাকবো। কিন্তু নিতাই, আমি বুঝি আর মা বলা ডাক শুনতে পাবো না। ওরে আমার নিমাই কই রে, আমি বুঝি মা বলা ডাক আর শুনতে পাবো না। আমার নিমাই কই রে। ওরে নিতাই, আমার নিমাই কোথায়? বলছে, মা তুমি ধৈর্য ধরো মা, আমি তোমার নিমাইকে নিয়ে এসছি। তবে মা সে এখানে আসবে না, এসেছে অদ্বৈত আচার্যের ভবনে, আছে শান্তিপুরে। বলছি কেন এখানে আসবে না? কেন শান্তিপুরে আছে, এখানে আসবে না? বলছে হ্যাঁ মা, শান্তিপুরে রয়েছে, এখানে আসবে না। বলছি কেন আমার নিমাই এখানে আসবে না কেন? কি হচ্ছে বল? নিত্যানন্দ বলতে চাইছেন না, কেন জানেন? যদি আমি বলে দিই সত্যি কথাটা, মায়ের অবস্থা হয়তো খারাপ হতে পারে। নিমাই যে সন্ন্যাস নিয়েছে, আমি কি করে মায়ের কাছে বলবো তোমার নিমাই সন্ন্যাস নিয়েছে? নিতাই কি হচ্ছে বল? ওই পাশানে বুক বেঁধে নিমাই বলছে, মা মা গো মা, তুমি ধৈর্য ধরো মা, আমি বলছি। জানো মা, জগতের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য তোমার নিমাই, আমার নিমাই কি করেছে? তোমার নিমাই সন্ন্যাস নিয়েছে। আমার কথা বলিস নে নিতাই, আমার কথা বলিস নে। আমার নিমাই জগতের মঙ্গলের জন্য সন্ন্যাস নিয়েছে, তাহলে আমি আর কি নিয়ে থাকবো বল? আমার বাঁচার চেয়ে মরণই ভালো। শচী মাথা কাঁদছেন, কাঁদতে কাঁদতে ছিন্ন কদলে বৃক্ষ সম মাটিতে লুটিয়ে পড়লেন। বিষ্ণুপ্রিয়া দেবী শীতল বাড়িয়ে নেই, চোখে মুখে দিয়ে সজ্ঞা ফিরিয়ে এলো। এবার নিত্যানন্দ বলেন, মা তোমার নিমাই শান্তিপুরে এসেছে, নবদ্বীপবাসীকে নিয়ে যেতে বলেছেন, সেখানে সকলকে দর্শন দিয়ে যাবে আর দর্শন করে যাবে। তাই শচী দেবী বলছেন, বৌমা বৌমা তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তাহলে আমরা আমার নিমাইকে দেখতে যাব। নিত্যানন্দ বললেন, না মা, নবদ্বীপবাসী সবাই যাবে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়ার যা হবে না। বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদে কেঁদে বললেন, মা আমি এমন কি কপাল করেছিলাম, সকলে যাবে নবদ্বীপবাসী আমার প্রভুকে দর্শন করবে,
আমি চোখের দেখাটা দেখতে পাবো না, প্রভুকে দর্শন করতে পারবো না? আমি কি এমন কপাল করেছিলাম? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমি কিনি বাঁচব বলো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমি কিনি আর বাঁচিব বলো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। মা, আমার বাঁচার চেয়ে বরং মরণ ভালো। মা সান্ত্বনা দিচ্ছেন, আর বিষ্ণুপ্রিয়া দেবী শাশুড়ি মার গলাটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, জানো মা, শুধু এই জন্যই নয় গো ও মা। সচি মা তাকে বলছেন, আহা সচি মাতা গো, আমি চারি যুগে হই জন দুঃখিনী। সচি মাতা চার যুগে হই জন দুঃখিনী। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল। আমি কভু না হই সুখিনী, চারি চার যুগে যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী। আহা সত্য যুগে ছিলাম আমি গো, সত্য নারায়ণী। সত্য যুগে ছিলাম আমি গো, সত্য নারায়ণী। আহা দুর্বাসারে অভিশাপে, ওই দুর্বাসারে অভিশাপে আমি হলাম মর্তবাসিনী, আমি হলাম মর্তবাসিনী। চার যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা আমি চার যুগেতে জনম দুঃখিনী। ত্রেতা যুগে হলাম আমি গো শ্রীরাম ঘরণী। ত্রেতা যুগে হলাম আমি গো শ্রীরাম ধরণী। আহা কইকেয়ী মাতার অভিশাপে, আরে কইকেয়ী মাতার অভিশাপে আমি হলাম বনবাসিনী, আমি হলাম বনবাসিনী। চার যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি চার যুগেতে জনম দুঃখিনী। আহা দাপরেতে হলাম আমি গো আয়ান ঘরণী।
কৃষ্ণ কলঙ্কিনী চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী আহা কলি যুগে হলাম আমি গো গৌরাঙ্গ কলাই যুগে হলাম আমি গো গৌরাঙ্গ ঘটনে আমায় অকাল ছাড়িল পতি আমায় অকাল ছাড়িল পতি আমি বড় মন্দ ভাগিনী আমি বড় মন্দ ভাগিনী চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী আমার দুঃখে দুঃখে জনম গেল গো দুঃখে দুঃখে জনম গেল গো আমি কভু না হই সুখিনী আমি কভু না হই সুখিনী চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী বললেন শাশুড়ি মাকে মাগো তোমার ছেলে যখন বলেছে দর্শন দিয়ে যাবে দর্শন করে যাবে তোমরা সকলে যাও মা আমার তো কপাল মন্দ তাই নিত্যানন্দ করলেন কি জানেন নবদ্বীপবাসী সবাইকে আমন্ত্রণ দিলেন ওই শান্তিপুরে যাওয়ার জন্য আর সচিমাতাকে বললেন তুমি প্রস্তুত হও আমি নিয়ে যাব দোলনায় করে তাই এখানে সচিদেবী কাঁদতে কাঁদতে বাড়ির সামনে শ্রীবাস পণ্ডিতের বাড়ি তাই শ্রীবাস পত্নী মালিনীর সঙ্গে সই পাতিয়েছিলেন তাই সে কেঁদে কেঁদে ওই মালিনী সইকে বলেছিলেন হে দে গো মালিনী সই আহা চলো মোরা যাই গো আমার নিমানি অদ্বৈতের বাড়ি কহিল দৈতের বাড়ি কহিল জানিস মালিনী সই জানিস আমার নিমাই নাকি জগতের মঙ্গলের জন্য সন্ন্যাস নিচ্ছে গো তার সেই চাচর চেকুরা নেই সেই চাচর চেকুর মুড়িয়ে দিয়েছে গো সে চাচর কে সহিন আমি কেমন দেখিব গো ওরে সে চাচর কে সহিন আমি কেমন দেখিব গো আমি না যাব দৈতের বাড়ি আমি গঙ্গাতে ঝাঁপ দেব আমি না যাব দৈতের বাড়ি আমি গঙ্গাতে ঝাঁপ দেব আমার বাচ্চার ছেলের মরণ ভালো আমার বাচ্চার ছেলে মরণ ভালো সাথে প্রাণ রাখিব ভালো আমার বাচ্চার ছেলে মরণ ভালো চার
বলছে মালিনী সই তুই বলতে পারিস আমি কি করব? বলছে তোমার নিমাই যখন বলেছে আর বিলম্ব করো না, চলো আমরা সকলে গিয়ে ওই নিমাইকে দেখে আসবো। তাই এবার অগণিত আবাল বৃদ্ধ বনিতা সকলেই ওই নবদ্বীপ থেকে চলেছেন শান্তিপুরে মহাপ্রভুকে দর্শন করবেন বলে সবাই যাচ্ছেন। মাকে বললেন মা তুমি যাও। বধুমাতা বিষ্ণুপ্রিয়া একা পড়ে থাকলো, সকলেই যাচ্ছেন। বধুমাতা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে, তার এক সখী ছিল কাঞ্চনা, কাঞ্চনাকে ডেকে বললেন ওরে কাঞ্চনা, আমি এমন কপাল করেছিলাম জানিস, আমার প্রাণবধূ চরণটাও দর্শন করতে পারলাম না। ওই দেখেছিস দেখেছিস অগণিত নবদ্বীপবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলে চলেছেন আমার প্রভুকে দর্শন করতে, আর আমি দর্শন করতে পারলাম না। আমি এমন কপাল করে এসেছি। তবে শোন কাঞ্চনা, তুই আমি একটা তোকে পত্র লিখে দেব, ওই পত্রটি নিয়ে তুই আমার বল্লভের করে দিবি। বিষ্ণুপ্রিয়া পত্র লিখছেন, কি বলে লিখছেন? আহাই আমার বয়সী যে তোমা দেখিবে, আমার বয়সী যে তোমা দেখিবে, আহা কত নানিন দিবে মোরে, কত নানিন দিবে মোরে। আহাই আমার বয়সী যে তোমা দেখিবে, কত নানিন দিবে মোরে, আমার বয়সী যে তোমা দেখিবে, কত নানিন দিবে মোরে। কেমা বিষ্ণুপ্রিয়া বলছেন আমার বয়সী প্রভু যে তোমাকে দর্শন করবে, আমার কত তারা আমার নিন্দা করবে, তোমার নিন্দা করবে না। আহা সে তো ভাগিনী হেন গুণমণি, হেন ভাগিনী হেন গুণমণি, কেন রবে তার ঘরে, আরে কেন রবে তার ঘরে। সে তো অভাগিনী হেন গুণমণি, কেন রবে তার ঘরে। হে প্রভু, তুমি নর্তন কীর্তন করে অঙ্গিস ধুলো কাদামিকে বাড়ি ফিরতে আমি কোনদিন বাধা দিয়েছি তোমাকে? বিষ্ণুপ্রিয়া বলছেন, বলছি আমি কি তোমায় দিয়াছি বিদায়, আমি কি তোমায় দিয়াছি বিদায়, সত্য করে বলো না, সত্য করে বলো না। ঠিক করিয়া গিয়াছ চলিয়া, আমায় অনাথ করিয়া গিয়াছ চলিয়া, তাহে পারয় অপবাদ, তাহে পারয় অপবাদ, আমার তাহে করয় অপবাদ, আমার তাহে করয় অপবাদ। তুমি মোর পতি হইয়াছ জ্যোতি, তুমি মোর পতি ধরিয়াছ যদি, তুমি মোর পতি হইয়াছ জ্যোতি। এখানে জ্যোতি শব্দ হলো সন্ন্যাসী, জ্যোতি বানান আছে দুটো, অন্তস্থ জ তয়ার শিকার জ্যোতি মানে সন্ন্যাসী, বড়কি জয় জফলা ও কার তয়াসি জ্যোতি মানে রশ্মি। তাহলে তুমি মোর পতি হইয়াছ জ্যোতি, তুমি মোর পতি হইয়াছ জ্যোতি, একা মোর সর্বনা, একা মোর সর্বনা। আহা প্রিয়ার রতন তারিবে ভুবন, প্রিয়ার রতন তারিবে ভুবন, আরে বলরাম দাস, আর বলরাম দাস, আর পরম দাস, আর পরম দাস। প্রিয়ার রোদন তারিবে ভুবন,
আর বলরাম দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে থেকে বললেন, এই বিষ্ণুপ্রিয়ার মতো যদি হা গৌর বলে যদি কেউ কাঁদতে পারে তাহলে সে অনায়াসে এই ভব সমুদ্র উদ্ধার হয়ে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই বিষ্ণুপ্রিয়া পত্র লেখেন, বলছে যে অবধি গেছে তুমি এ ঘর ছাড়িয়া, সে অবধি আছেন মাতা উপোস করিয়া, খাওয়াইতে করি কত সাধ্য সাধন, আমারে কোলে করি করে দ্বিগুণ রোদন। তাই তুমি যে আমার স্বামী, তুমি সন্ন্যাস নিয়ে গেছো, তুমি যে নিয়ম প্রতিপালন করবে তার চেয়ে কঠিন নিয়ম তুমি আমাকে লিখে দেবে, আমি সেই নিয়ম পালন করব। মহাপুরুষ সন্ন্যাস নিয়েছিলেন বটে, বুঝতে পারছেন বাবা, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে আহার আর গ্রহণ করেন না। সন্ন্যাসী গৃহিণীর যে কর্ম তিনি একটুকু নিয়ম অবমাননা করেন না। তাই বিষ্ণুপ্রিয়া দেবী ওই পত্রটি দিয়ে ওই কাঞ্চনার করে দিয়ে বলছে, তুই আমার বল্লভের করে দিয়ে দিবি। কাঞ্চনা চলে গেলেন, আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন। আহা কাঁদে দেবী বিষ্ণু প্রিয়া, নিজাঙ্গ ছাড়িয়া, কাঁদে দেবী বিষ্ণু প্রিয়া, নিজাঙ্গ ছাড়িয়া, কাঁদিতে কাঁদিতে ইহা বলে, আহা মরি রে কাঁদিতে কাঁদিতে ইহা বলে, আহা মরি রে কাঁদিতে কাঁদিতে ইহা বলে। হাহা প্রভু কি করিলে, পাথারে ভাসায়ে গেলে, লুটায়ে লুটায়ে ভূমি তলে। আহা পুরবে নন্দের বালা, যাবে মধুপুরে গেলা, পুরবে নন্দের বালা, যাবে মধুপুরে গেলা। এরা যে সকল গোপীগণে, এরা এ সকল জরে গনে। পুরবে নন্দের বালা, হে প্রভু তুমি আমাকে ছেড়ে গেছো, কিন্তু পুরবে নন্দের বালা, যাবে মধুপুরে গেলা। এরাই সকল গোপীগণে উদ্ধবের পাঠাইয়া নিজ তত্ত্ব পাঠাইয়া রাখিল সে সবাকার প্রাণী। আর শুনেছি বেদেশিনী রঘুনাথ জানকী লইয়া সার, তবে সে করিল বনবাস। কি বাবা, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল জানকীকে তো সঙ্গে নিয়েছিল, তুমি একাই চলে গেলে আমাকে পরিত্যাগ করে। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী এখানে কাঁদছেন, আর এদিকে সচী মাতাকে নিয়ে নিত্যানন্দ এবং মালিনী সইকে নিয়ে ওই শান্তিপুরী রওনা হলেন। আর এখানে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে নর্তন কীর্তনে মত্ত রয়েছেন, প্রেমাবিষ্ট হয়ে দুটি বাহু তুলে গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেমাবিষ্ট হয়ে গৌর হরিণ আসছেন আর সচি মাথা আসছেন। দূর থেকে দেখতে পেলেন ওই তো আমার নিমাই কীর্তন করছি, তার মধুকণ্ঠের ধ্বনি শুনতে পাচ্ছি। দূর থেকে দেখতে পেলেন, কেন সচি মাথা দেখতে পেলেন? অগণিত ভক্তের মাঝখানে আমরা কলিযুগের মানুষ বাবা, যে যার হাতের 3.5 হাত। মহাপ্রভু ছিলেন 4 হস্ত পরিমিত, অঙ্গে 32টি শুভ লক্ষণ ছিল, 4 হস্ত পরিমিত। মহাপ্রভুর জন্ম অলৌকিক, তার লীলা অলৌকিক, তার কর্ম অলৌকিক। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর নৃত্য করছেন, তাই সচি মাথা যাচ্ছেন, উনি জানতে পারলেন। তখন এই নর্তন কীর্তন ছেড়ে দিয়ে গৌর সুন্দর বেরিয়ে এসে ওই যে নিজে সন্ন্যাস নিয়েছেন, মা বাবাকেও যে প্রণাম করা হবে না ওটাও ভুলে গেলেন। দেখুন মাতৃভক্তির পরাকাষ্ঠা জগদীপকে জানাবার জন্যে মা কত বড়। গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে জানে, উনি জানেন না যে সন্ন্যাস নিলে বাবাকে মাকে বাবাকে প্রণাম করা যাবে না। তাই উনি সঙ্গে সঙ্গে সচি মাতা ওই নিমাইকে বুকে জড়িয়ে নিলেন। বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, নিমাই এমন তো সাতুর কি করেছে বাবা? সচি মাথা বুকে জড়িয়ে ধরে দেখলেন না ওই যে মাথার কেশটাকে মুড়িয়ে দিয়েছি, ডোর কৌপিন বহির্বাস, সে বেশ নেই। বলছে বাবা নিমাই তুই এমন করেছিস? আহা এমন করে নিমাই কে সাজালো তোরে, অমন করে নিমাই কে সাজালো তোরে। আহা দেখে তোর মুখ শশী আমার পরাণ ভিতরে কে সাজালো তোরে। ওরে দেখে তোর মুখ শশী আমার পরাণ ভিতরে কে সাজালো তোরে। অমন করে নিমাই কে সাজালো তোরে। আমরারে মাথা রকে ধরিলি সন্ন্যাসীর বেশ রে। আর মুড়ায়ে চাচরকে ধরিলি সোন নাসির বেশ রে। আহা নয়ন থাকিতে আমার, আরে নয়ন রাখিতে আমার আমি দেখিব কেমন করে কে সাজালো তোরে। অমন করে নিমাই কে সাজালো তোরে। আমি পাশানে ভাগিব মাথা, আমারে ঘুচাবো অন্তরের ব্যথা রে। নিমাই রে আমি পাশানে ভাগিব মাথা, আমারে ঘুচাবো ঘুচাবো অন্তরের ব্যথা। আমি কুলবধূ বিষ্ণু প্রিয়া, আমি কুলবধূ বিষ্ণু প্রিয়া। আহা রাখিব কেমন করে কে সাজালো তোরে। অমন করে নিমাই কে সাজালো তোরে।
ওরে নিমাই, তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে? তোর এই চাচর চিকুরগুলো এমন করে মন্ডন করে দিয়েছে, তারে করে কি কেঁপে উঠলো না রে, তারে করে কি পেপে উঠলো না রে। নিমাই, তোর এই চাচর চিকুরগুলো যখন মুন্ডন করেছিল তারপর কি একটু কেঁপে উঠলো না? তোর বদন পানে কি একটু তাকায় না? বলছে মা, তুমি এমন করে দুঃখ করো না মা। বলছে নিমাই, তুই ঘরে ফির চল, লেখাপড়া শিখে নিমাই পণ্ডিত হলি বড়, জগৎকে বোঝাতে পারো, মাকে কেন ছাড়ো? যদি তুই সংসার ছেড়ে যাবি তাহলে তুই দ্বিতীয়বার বিয়ে করলি কেন? বলছে মা শোনো মা, তোমার হাতে রান্না আমি অনেকদিন খাই না, তুমি আজকে রান্না করো, খেয়ে দিয়ে তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনবো। ভক্তবৃন্দরা বললেন মা, তুমি যদি ওই নিমাইকে ফিরে যেতে বলো নিশ্চয় ফিরে যাবে। তাই যখন বললেন রান্না করার কথা, শ্রীদেবী সীতা দেবী উভয়ে জোগাড় করে দিলেন। শচীমাতা নিজ হস্তে রন্ধন করলেন। এবার ঠাকুরের ভোগ রাগ দিয়ে এবার প্রসাদ পেতে বসছেন। এবার গৌরহরি জানেন এটাই আমার মায়ের হাতে, খাওয়াটা শেষ খাওয়া হবে, আমি তো আর ফিরে যাব না কখনো। তাই মাকে বলেন মা, তুমি আমাকে ওই ছোটবেলাতে যেমন করে কোলে বসিয়ে আমাকে খাইয়ে দিতে, তেমন করে তুমি আমাকে খাইয়ে দেবে না মা? বলে নিশ্চয়ই খাইয়ে দেব। তাই করলেন কি জানেন? বাম জানুতে বসলেন গৌরসুন্দর, দক্ষিণ জানুতে নিত্যানন্দ, দুজনকে শচীমাতা খাইয়ে দিলেন। খাওয়া শেষ হলো, আচমন করে মুখ শুদ্ধি দিলেন। এবার নিমাই বলছেন মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, বলেছিলাম তুমি যা বলবে আমি তাই শুনবো, তবে একটি কথা জানো মা, জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাস নিয়েছি মা। তুমি যদি আমাকে বাড়ি ফিরে যেতে বলো তাহলে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে, আমি নরকে যাব। এবার তুমি বলো মা, তুমি যদি ঘরে যেতে বলো আমি নরকে যাব, এবার তুমি যদি বলো নরকে যেতে তাহলে আমার কোনো আপত্তি নেই। এবার কোন মা কি বলবেন? ছেলে নরকে যাক, কি বাবা বলবে? তাই শচীমাতা বলতে পারলেন না। বলছে নিমাই, আমি এমন কথা বলিস না, আমি আর ওই কথা বলতে পারবো না, আমি ঘরে ফিরে যাওয়ার কথা বলবো না। শোন, তুই আমার একটি কথা রাখবি বাবা, তুই এমন একটি জায়গাতে থাকবি যেন নবদ্বীপবাসী মাঝে মাঝে গিয়ে তোর সংবাদ নিয়ে আসি আর আমাদের সংবাদ দিয়ে আসি। তাই মহাপ্রভু আর ওই নবদ্বীপ থেকে শান্তিপুরে ওখানে থাকলেন বটে, ওখান থেকে আর উনি বৃন্দাবনে গেলেন না, উনি চলে গেলেন লীলাচলে ভক্তদেরকে বিদায় নিয়ে। তাই এইখানে মায়ের সঙ্গে অদ্বৈত মন্দিরে মহাপ্রভু মিলন করে দিলাম। রাধে রাধে। শুধু ভক্তবিন্দু গরি শ্রী কল্যাণময়ী জননীগণ, আজকে আমার দয়াল গুরুদেব এখানে পালা বিশ্রাম করবে, মায়ের সঙ্গে গৌরহরি এখানে মায়ের সঙ্গে গৌরহরির হজিলা মিলা, মায়ের সনে গৌর হরির হইলা মিলা, আরে আমার গুরু শ্রী সচ্চিদানন্দন করিল কীর্তন, আর আমার গুরু শ্রী সচ্চিদানন্দন করিল কীর্তন, আহা এইখানে রহিল আজি কীর্তন লহরী, এইখানে রহিল আজি কীর্তন লহরী, আর নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল, 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 হরি বল হরি হরি। জয় মহাপ্রভু, জয় 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 রাধেশ্যাম।